আমরা আসছি খেলা আমদারটা কোঠা। এটা হলো কলাকোপা, নবাবগঞ্জ, ঢাকা। এখানে আমরা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, তো এটা নর্মালি বন্ধ থাকে। তো আজকে দেখি যে একটা গেট খোলা, তো চিন্তা ভাবনা করতেছি ঢুকবো কিনা। অনেক চিন্তা ভাবনা করে আমরা চলেন তাহলে ঢুকি ভাই। খেলামদারটা কোঠা অনেকেই নাম শুনছেন। এটা নবাবগঞ্জ থানার, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কলাকোপা গ্রামে। আমরা 4 জন আসছি, এই যে মবিন ভাই, আমার ছেলে, আর আরেকজন আছে ওই পাশে। এখানটায় অনেকগুলা রুম, অনেক 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 বছর আগের এই রুমগুলা। এই যে ধ্যান। তো আসলে আমরা জানি যে এটা বন্ধ থাকে। তো আজকে রাতের বেলা আস্তে আস্তে রাত হয়ে গেছে আমাদের। তো হঠাৎ করে এসে দেখলাম যে একটা গেট খোলা। আমি তো ভাবছিলাম যে বন্ধ থাকে, একবার আসতে চাই নাই। একটার পর একটা ঘর, এখানে আসলে মানে দিক হারিয়ে ফেলতে হবে যে আমি কোন দিক দিয়ে ঢুকলাম আর কোন দিক দিয়ে বের হব। এটার আমি নিজেই, দেখেন ছোট একটা ঘর, এই যে একটা রুম, এই রুমে আর কোনো দরজা জানালা কিছু নাই। এটা আরো অনেক বেশি পুরাতন ছিল, অনেক ডিজাইন ছিল। এটা আসলে একটু সংস্কার করার কারণে এখন আসলে আমি নিজেই বুঝতেছি না আমি এখন কোন সাইডটাতে আসছি, কোন সাইডটা দিয়ে বের হবো। এটা হচ্ছে নিচতলা। এটার লোকমুখে এবং ইতিহাসের আপনার ইন্টারনেটে গুগল সার্চ দিলে দেখতে পারবেন। এই যে এইদিকে একটা রাস্তা, দেখতে পারবেন এটার ইতিহাস। খেলারামদাতার কোঠা নামে পরিচিত। সেই জায়গাটা একটু দেখি, ধ্যান দেখি একটু। এই জায়গাটা কি আছে? এখানে ভাঙা সিঁড়ি ছিল, এই যে আছে। এই যে একটা মেইন একটা জায়গা, এটা হলো দেখেন এই যে একটা সিঁড়ি। মহিন ভাই, এটা কিন্তু নিচে চলে গেছে। হ্যাঁ, এক সময় এটা লোকমুখে কথিত আছে যে এই বিল্ডিংটা নাকি আরো কয়েকতলা উঁচু ছিল, যেটা নাকি মাটির নিচে মানে ডেবে গেছে। এইটাই আমরা একটা উদাহরণ, যে এই যে সিঁড়িটা এখানে, যে একটা আমি বাইরে থেকে আবার একটু দেখেন নিচে হয়ে যেতে হয়, এই যে ডেবে গেছে, এটা আরো নিচু ছিল। এই যে এই গেটটা দেখেন, এটা বড়, আর এটা একটা সিঁড়ি কোঠা। হ্যাঁ, এখান থেকে ঢুকলে এই যে ছাদ দেখেন, এটা ওইখান থেকে সিঁড়িটা নামছে। সিঁড়িটা নেমে এই দিক দিয়ে, এটা বন্ধ কিন্তু এই জায়গাটা। এটা অনেকে এর আগে আমরা দেখছি, অনেকেই খোঁড়ার চেষ্টা করছে, নিচে যাওয়ার চেষ্টা করছে। এখন এটা এই আন্ডারগ্রাউন্ডে যাওয়ার সিঁড়ি, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকেই ঢুকার চেষ্টা করছে। ছোটবেলায় আমরা মোমবাতি নিয়ে আসতাম দেখার জন্য, বেশ কয়েকবার আসা হয়েছে। তো আচ্ছা, এই হলো নিচতলা, দেখতেছেন? হ্যাঁ, এই হলো নিচতলার রুম। অনেকগুলো রুম আমরা দেখলাম। এখন আমরা দেখি দোতলা সিঁড়িটা কোথায়। এই যে একটা দেখেন, এটা আসলে কি, ছোট্ট একটা রুম, ছোট্ট একটা রুম। এটার মধ্যে একটা এখান দিয়ে ঢুকা যাবে না, জায়গা আছে নাই, এদিক দিয়ে আছে তো। ও আচ্ছা, এদিকে একটা গেট বন্ধ করে। হ্যাঁ, কি ব্যাপার, সব বন্ধ। আমরা কি বাড়িতে পারবো তো ঠিক মতো? কোন দিক দিয়ে? এই দিয়ে কিন্তু আবার মাঝের রুমটাতে চলে আসলাম। হ্যাঁ, আসলে এইখানটায় একটু উল্টাপাল্টা লাগে, মানে আসলে যে কোন দিকটা ঢোকার আর বের হওয়ার বোঝাটা একটু টাফ। আচ্ছা, এই যে আমরা এখন মনে হয় দোতলার রাস্তা পাইছি। এখানে দোতলা যাবো আমরা। এই সিঁড়িগুলো ভাঙা ছিল, একেবারেই ভাঙা ছিল। এই সিঁড়িগুলো নতুন করে
রিপেয়ার করা হয়েছে। এটা অনেক ভাঙা ছিল, এখানে ছিদ্র ছিল, মানে পড়ে যাওয়ার ভয় ছিল, এরকম সিঁড়ি ছিল। আসলে খেলাম দাদা এটা বন্ধ ছিল অনেকদিন। এই যে সিঁড়ি, কিন্তু আরো একটা সিঁড়ি আছে, এই পাশে আরেকটা সিঁড়ি। হ্যাঁ, আমরা এই সিঁড়িটা দিয়ে উঠলাম, এই পাশে আরেকটা সিঁড়ি। আচ্ছা, এইখানে এই দোতলার মধ্যে একটা কক্ষ আছে, যেটা নাকি আমরা শুনছি বা লোকমুখে কথিত আছে এলাকায়, যে এখানে একটা কুয়ো আছে, একটা কূপের মতো। এটা হচ্ছে দুধ কলা দিয়ে একটা কি যেন করতে, মামুন ভাই মনে আছে? এটা তার মা দুধ খেতে চেয়েছিল, হ্যাঁ, সেজন্য সে যে এটা বানাইছে খেলাম দাদা, ওনার মা দুধ খেতে চেয়েছিল। হ্যাঁ, দুধ কলা। তারপরে কি ছিল ঘটনাটা? একটা হাউস আছে এখানে, হ্যাঁ, হাউস দিয়ে এখানে দুধ কলা দিয়ে কি করতে জানো ভাই? ঘটনাটা আমি আসলে রিকল করতে পারতেছি না। আচ্ছা, আমি দেখি, খুঁজতেছি আপনার ওই রুমটা, যেটার মধ্যে দিহান মামা আছে কোথাও। আসলে এইখানে দিনের বেলা ঢুকা যায় না। আজকে কেন যেন গেটটা খোলা, এই জন্য আমি ঢুকলাম যেহেতু চিন্তা করলাম যে একটু ভিডিও করি, যাতে অনেকেই দেখতে পারে, কারণ আবার কখন গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এটাও না আছে, আমি দেখাইতেছি। আমরা এখন দোতলায় আছি, খেলাম দাদা কোঠার দোতলায়। হ্যাঁ, দোতলায় কোনো একটা কক্ষে এই জিনিসটা আছে। আসলে এইখানে রাতে এই যে পাওয়া গেছে। আচ্ছা, এই যে পাওয়া গেছে, এই যে দেখেন এই রুমটা, এইখানে একটা কূপ আছে। এই যে কূপটা, এই যে এইখানে একটা হাউসের মতো। হ্যাঁ, এই হাউসে দেখেন এই যে এখানে ছিদ্র আছে, এখানেও ছিদ্র আছে। তো এটা লোকমুখে কথিত যে এখানে দুধ কলা দিয়ে দুধ ঢালা হতো, আর ওই দুধগুলো কি বাইরে যে বেয়ে করতো কিছু একটা। হ্যাঁ, আর আপনারা গুগল করলে ভালো করে জানতে পারবেন। আর আমি দেখি যদি পারি, ভিডিও শেষে যদি পারি আমি ইনফরমেশনগুলো দিয়ে দিব। হ্যাঁ, এই যে হ্যাঁ, এটাই ঘটনাটা আমি দেখি, ভিডিও শেষে যদি সম্ভব হয় আমরা দিয়ে দেবো। সিঁড়ি অভাব নাই এখানে, সিঁড়ি অনেক সিঁড়ি। আচ্ছা, দোতলার উপরে আবার একটা আড়াইতলা আছে। হ্যাঁ, এই মানে উপরে একটু উঠি। হ্যাঁ, এটা আমার চারপাশে, এটা যেদিকে যাওয়া হয় সবগুলো আসলে একই রকম। এটা কি? আচ্ছা, এটা হলো দোতলার উপর একটা তিনতলা আছে। হ্যাঁ, এই তিনতলাটায় আমরা একটু উঠি। এটাই মিডল প্লেস। এখানটায় আসলে এই যে দেখেন, এখানে একটা মজার জিনিস, এখানে কারুকাজ, এগুলো গম্বুজ। হ্যাঁ, এটা মেইন গম্বুজ। এখানে এই যে খেলাম দাদার কোঠায় যে জেনুইন যে কারুকাজ, অনেক কারুকাজ ছিল, ওগুলা এখন আর ওরকমভাবে সব পরিবর্তিত হয়ে গেছে সংস্কারের কারণে। কিন্তু এই একটা জায়গায় ওরা কোনো পরিবর্তন করে নাই। আমি আপনাদের একটু ডিজাইনটা যদি দেখাই। হ্যাঁ, এগুলো পোড়ামাটির দেখাই। হ্যাঁ, এই ডিজাইনগুলো। হ্যাঁ, এই যে এই উপরে পুরোটার মধ্যে এরকম ডিজাইন করা। হ্যাঁ, এরকম ডিজাইন করা। আর এই হলো ঘরটা। তো আরো কথিত আছে যে এটা এইখান থেকে ওই মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ পথে নদী পর্যন্ত যাওয়ার, যাতে কোনো সময় কোনো যুদ্ধ বা কোনো আক্রমণের সময় যাতে পলায়নের সুবিধার্থে ওই মাটির নিচ দিয়ে নাকি রাস্তা ছিল একটা, শুনছি আর কি, সত্য মিথ্যা আমরা জানি না। তো এইটা হলো তিনতলার গম্বুজ এবং মেইন যে রুম, এটা রুমটা বেশ বড় হল রুমের মতো একটা রুম। এই আমরা যে কথা বলতেছি, কথার রিফ্লেকশন হচ্ছে এই এখানে কোপ কোপ করা, চারপাশে গেট। এটা যে কীরকম একটা ডিজাইন, আসলে এটা বেরোবো, চলো আমরা বেরোবো, আস্তে আস্তে আমরা বেরোবো। এখানে আসলে রাতের বেলা সাধারণত কেউ আসে না, ভয় পায়। এটা নিয়ে আসলে ভুতুরে অনেক ধরনের অনেক
মিথও আছে অনেক, যেখানে ভূত থাকে বা এই বিভিন্ন ধরনের সমস্যা হয়, এই ধরনের ব্যাপারগুলো আছে। অনেক ধরনের কথা আছে। এখানে কি আছে ভাঙা দেখা যাচ্ছে, এখানে এই পাশে কিছু একটা ছিল এই এর ভিতরে, দেয়ালের ভিতরে, এটা ভেঙে নিয়ে গেছে। এই যে কিছু একটা ছিল ভিতরে। এই যে এই পাশটা এই অবস্থা এরকম, হয়তো কোনো এই সিন্দুক জাতীয় কিছু ছিল। নিচে আনছেন। এই যে আমরা এইটা একটু আবার দেখি, এই যে কূপটা, আমরা এখন নিচে নেমে যাব। এই সেই কূপটা, এইখানে নামবো। একটা জিনিস আছে দেখবা? হ্যাঁ, না যাবো না, এটা ভালো কিছু না। হাগু না হাগু না, এখানে নাকি কিছু আছে। এটা একটা অন্য একটা সিঁড়ি, আমরা যেটাতে উঠছিলাম ওইটা না, মাথা নিচে করে দেখা পাবে। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, কিন্তু করার নাই। আমরা যাবো তো যেতে বলে যাও। অনেক গর্ত ও আচ্ছা, এইখানে একটা তুমি জানো যাও আস্তে যাও, সুরঙ্গ আছে একটা। এখানে একটা সুড়ঙ্গ আছে সিঁড়ির পাশে না? এটা সিঁড়ির পাশে একটা সুড়ঙ্গ। তুমি যাও। আমার বেরোবো কিন্তু এই রাস্তাটা। আরে তুমি ব্যাক করো বাবা, আর ব্যাক করবো। আমি না একটু এ তো হাঁটাই যায় না। ওরে বাবা, এই না নিচে নামো। এটা নিচে নামবো, নামো তারপরে আবার উঠবা। এই দেখেন এই নিচে যাওয়ার সুড়ঙ্গ, এটা তো দেখছিলাম না। না এটা তো সেই কেউ গর্ত করছে। না, নিচে আসলে কিছু আছে ছিল না সুরঙ্গ তো আছে এখানে। এখানে একটা সুড়ঙ্গ দেখেন, এই যে রেখে দিছে হয়তো বা। এই ভিতরে নিচে, এটা কিন্তু মোটামুটি আন্ডারগ্রাউন্ডে। এখানে মানুষ খোরাখুরি করছে কিছু করার জন্য, ভিতরে কিছু আছে কিনা দেখেন। কি তুমি আসবা? আসো আসো, ফারিসি তো দেখতে দিতেছে, দেখো নিচে হও, নিচে হও, দেখো পড়ে যাও না। না নিচে নামো, নামো। না না থাক, উঠতে পারবো না, আবার এই জায়গাতে উঠতে পারবো না। খোলা থাকতে হবে। আসো, এত রাতের বেলা এখানে আরে কি আছে না? আসো। না ওদের কোথাও ভালো করে আসলে এখানে রাতে কেউ আসে না সাধারণত, দেখেন যে আমরা এই শুধু, আর কেউ নাই আশপাশে। এখানে মানুষ, এখানে আবার উপরে যাবেন? ও আচ্ছা, এখান দিয়ে বের হওয়ার জায়গা নেই, আবার উপরে যেতে হবে। এই একটা রুমটা সুড়ঙ্গ, এটা শুধু যাওয়ার এই রাস্তা, বের হওয়ার কোনো রাস্তা নাই। আমরা সেম পথে আবার ফেরত আসলাম দোতলায়, দোতলা হয়ে আবার নামতে হবে। তো এখানে কিন্তু খোলামেলা, খোলা আকাশ। হ্যাঁ, আমরা এখন কিন্তু দোতলায় অবস্থান করতেছি। খেলামদাটা কোঠা, কলাকুপা, নবগঞ্জ, ঢাকা থেকে খেলামদাটা কোঠা। আপনার গুগল করবেন, গুগলে এই খেলামদাটা কোঠা বিস্তারিত দেওয়া আছে। একটু ওয়াইড, হ্যাঁ একটু বড়, এই যতগুলো সিঁড়ি আছে অনেকগুলো সিঁড়ি এখানে ওঠার। এই খেলামদাটা কোঠার ওঠার অনেকগুলো সিঁড়ি আছে। হ্যাঁ, 3টা সিঁড়ি দেখছি আমরা, অনেকগুলো সিঁড়ি আছে। তো কিন্তু আমরা এখন খুঁজতেছি এখানে কিছু জিনিসপত্র আছে, কিন্তু আমাদের ইয়ের গেট কোনটা দেখেন। আমরা এখন কিন্তু বের হওয়ার যে গেট, আমরা বেরোবো কোন গেটটা দিয়ে আমি ঢুকছিলাম এটা খুঁজে পাচ্ছি না, সবগুলো গেট বন্ধ। এর কিন্তু আসেন এখন খুঁজে বের করেন কোনটা দিয়ে আসছিলাম আমরা। হ্যাঁ, কোনটা দিয়ে আসছিলাম? না ভিডিও শেষ না, আমরা বের হয়ে শেষ ভিডিও শেষ করলে লাইটটা তো ইয়ে হয়ে যাবে। অনেক সময় হয়েছে, 14 মিনিট হয়ে গেছে। আবার তো আগের এখানে একটা সিট আছে। আচ্ছা, আমার ধারণা এটা দিয়ে আমরা নামতে পারবো। হ্যাঁ, মমিন ভাই গুগল সার্চ দিন তো একটা খেলামদাদের কোঠা সম্পর্কে। আচ্ছা, এই যে আমরা বের হয়েছি, অনেক ঘোরাঘুরি, এই যে আমরা
বের হওয়ার গেট পেয়ে গেছি। মহিন ভাই গুগলটা একটু সার্চ দেন, খেলাম তো তার এই উইকিপিডিয়া। হ্যাঁ, এটা আমরা এই যে বাইরে থেকে একটু দেখাই ততক্ষণে জান একটু। হ্যাঁ, আপনার নেটওয়ার্ক আছে ইয়ার লিহান? মোবাইল নেটওয়ার্ক নাই? এখন আসবে নেটওয়ার্ক? এমবি নাই? আমি তোমার ইয়ে শেয়ার দিই, তুমি হটস্পট নিয়ে। হ্যাঁ না, আমি একটু ইটা পাই যদি কাহিনীটা বলে দিতাম তাহলে একটু। এটা হলো বাইরে থেকে। হ্যাঁ, লাইটও আছে, কিছু লাইটের ব্যবস্থা করছে সরকার থেকে। তো এগুলো এই যে এরকম নর্মালি সবগুলো গেট বন্ধ থাকে। তো আমরা সৌভাগ্যক্রমে একটা গেট খোলা ছিল, সৌভাগ্যক্রমে একটা গেট খোলা ছিল। এই যে বাইরে থেকে যে আউটলুকটা, দিনে হয়তো আরো সুন্দর লাগতো, কিন্তু দিনে হইলে, আমি দিনে বেলা কয়েকবার আসছি, সবসময় মানে গেটগুলো বন্ধই পাইছি, বন্ধ সবসময় থাকতো। এই যে দিনে সবসময় বন্ধই থাকে, ঢোকা যায় না। আজকে রাতে আসছি, জাস্ট বাইরে থেকে দেখে চলে যাব, কিন্তু হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখি যে একটা গেট খোলা। হ্যাঁ, তো মনে হয় কোনো কারণে পরিষ্কার করার জন্য কোনো কারণে মনে খুলছে। আর আমরা আসলে এই কারো কাছে যে অনুমতি নিব এরকম কোনো লোকও ছিল না, যে কারণে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে পরে ঢুকছি যে একটু দেখে আসি, হয়তো খুলে রেখেছে দেখার জন্যই। না, এদিকে আর কোনো গেট নাই, অসুবিধা নেই। ঠিক আছে, আপাতত ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো এই জন্য দুঃখিত। সব ভিতরে অনেকেই আসেন সামনে থেকে, খেলাম দাদা সামনে আসেন, ঘুরে চলে যান, দেখতে পারেন না। আমিও এরকম অনেকবার আসছি, দেখতে পারিনি। তো আজকে সৌভাগ্যক্রমে আমিও ঢুকতে পারলাম, এবং ভিডিওটা যেহেতু করতে পারছি, আপনারা দেখলে সবাই শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারে। তো ভালো থাকবেন সবাই। তো এখন আমরা চলে যাচ্ছি খেলাম দাতার কোঠা, কলাকোপা, ঢাকা থেকে। আসসালামু আলাইকুম।